আসসালামু আলাইকুম। ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 6টি আমলে রিজিক বাড়ে। আসুন জেনে নেই কি কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে। প্রতিনিয়ত রিজিকের সন্ধানে আমরা ছুটছি। উচ্চ খরচের জীবনযাত্রায় একটু শান্তি, একটু স্বস্তি এবং একটু সুখের আশায় তুলনামূলক বেশি আয় উপার্জনের পথ ও উপায় খুঁজে ফেরেন অধিকাংশ মানুষ। জরিপ করলে দেখা যাবে, রিজিকের বৃদ্ধি ঘটুক বা আয় উপার্জনে বরকত আসুক চান না, এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। মানুষমাত্রই চান রিজিকের বৃদ্ধি ঘটুক এবং আয় উপার্জনে বরকত আসুক। রিজিক নির্ধারিত মানে কোনোভাবেই রিজিকে প্রবৃদ্ধি আসবে না, বিষয়টি এমন নয়। পবিত্র কোরআন ও হাদিসে অনেক এমন আমলের বর্ণনা এসেছে যার মাধ্যমে রিজিকে সমৃদ্ধি আসতে পারে। রিজিক হালাল উপার্জন দ্বারা সমৃদ্ধি আসতে পারে। 1. তওবা, ইস্তিগফার করা। তওবা, ইস্তিগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি, নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন। সূরা নূহ, আয়াত 10-12, সূরা ওয়াকিয়া, আয়াত 82। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বিবরণে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা, ইস্তিগফার করবে, আল্লাহ পাক সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ, হাদিস 1518, ইবনে মাজাহ, হাদিস 3819, খণ্ড 4, পৃষ্ঠা 291, হাদিস 7677। 2. পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর ওপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমলে রিজিকে প্রবৃদ্ধি ঘটে, তার মধ্যে তাকওয়া পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। সূরা সাদ, আয়াত 35। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে। তিরমিজি, হাদিস 2344, ইবনে মাজাহ, হাদিস 4164। 3. হজ, ওমরাহ পালন করা। বারবার হজ ও ওমরাহ পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু থেকে বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও ওমরাহ পালন করতে থাকো, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাপড় লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি, হাদিস 810, নাসাই, হাদিস 2631। 4. হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। আল্লাহ পাকের রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ পাকের রাস্তায় হিজরত করবে, জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে সে। সূরা নিসা, আয়াত 100। ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে আমার রিজিক রাখা হয়েছে। মুসনাদে আহমাদ, হাদিস 5667, বাইহাকি, হাদিস 1154। 5. সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত করা। সময়মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে, কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। একই সঙ্গে আল্লাহ পাকের ইবাদত পালনে নিজেকে ঝামেলামুক্ত করতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমিই আপনাকে রিজিক দিই, আর মুত্তাকিদের জন্যই শুভ পরিণাম। সূরা তহা, আয়াত 132। আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান,
আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দরিদ্রের পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাব না। তিরমিজি হাদিস -2466, ইবনে মাজাহ হাদিস 4107, মুসনাদে আহমাদ হাদিস 8696। 6. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক। সূরা নিসা আয়াত 36, সূরা বনী ইসরাইল আয়াত 26। আনাস ইবনে মালিক রাদি আল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। বুখারী হাদিস 5985, মুসলিম হাদিস 4639।